নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পনির দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সমস্ত সবজি দিয়েও রেসিপিটা তৈরি করব। পনির খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো অন্যরকমভাবে। এর আগে আপনারা আমার চ্যানেলে খিচুড়ির অনেক রকম রেসিপি দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে পনির খিচুড়ির রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে চাল আর ডালটা রয়েছে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ চাল আর 1 কাপ নিয়েছি মুগ ডাল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ঘি। দিয়ে আমি চাল ডালের সাথে ঘিটা দিয়ে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন বাটার। দিয়ে দিচ্ছি মোটামুটি 4 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব। বাটারটাকে আমি মেল্ট করে নিচ্ছি। তো এবার আমি পনিরগুলোকে একে একে বাটারে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, অল্প জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পনিরগুলো ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি এটা একে একে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 1 টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটা একটু গরম হবে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুভাগ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি যাতে শুকনো লঙ্কাটা না ফাটে। একটু সটে করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। চাইলে আপনারা আদা পেস্টও ব্যবহার করতে পারেন। মিশিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ খিচুড়ি। এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করছি। কড়াইশুঁটি রয়েছে, আলু রয়েছে, গাজর রয়েছে। ভেজিটেবলসটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। আমি এখানে এই কটাই ভেজিটেবলস অ্যাড করেছি। তো এবার আমি দিয়ে দিলাম অল্প একটু সামান্যতম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন। ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আলু, গাজর আর মটরশুঁটিটা। এই রেসিপিটা আপনারা টিফিনে বাচ্চাদেরকে কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, ভালো লাগবে খেতে, আর হেলদি রেসিপি একটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মনে রাখবেন লোতে রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। চাল ডালটা যে ঘিয়ের সাথে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আধ ঘন্টা এটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু অসাধারণ এসছে। একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে কতটা অন্যরকম খেতে এই খিচুড়িটা। তো ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু চাল ডালটাকে ভেজে নিতে হবে সবজির সাথে, একসাথেই ভাজবেন, কেননা আমি এখানে সবজিগুলোকে কিন্তু কোনো রকম সেদ্ধ করে নিইনি। এমনি এটা ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 10 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই চলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 মিনিট পরে 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়েছি, চাইলে আপনারা কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে আমি 4 ভাগ করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো করে রেখেছি। যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যেখানে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর
মৌরি, তো সেটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে মিক্সিতে পাউডার বানিয়ে রেখেছি। এই মানে এই ভাজা মশলার পাউডারটা আর কি আপনারা করে বাড়িতে কন্টেনারে রেখে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হালকা গরম জল। রান্নায় গরম জল যদি ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। মিশিয়ে দিচ্ছি। আমি এখানে এখন আলু, সবজি, চাল, ডালটাকে মানে পুরোটাই আর কি ভালো করে সেদ্ধ করে নেব। মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। আবারও আমি এটা ঢেকে দেবো, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু জল অ্যাড করেছি, অল্প একটু সামান্যতম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবেন। তো আবারও এটা আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা টেনে গেছে, আর চালটা অনেকটাই, চাল ডাল বলুন, সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি এটা জল দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবেন। আমিও তাই দিয়েছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আলু অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এবার এর মধ্যে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খেতে কিন্তু মানে যখন খাবেন আর কি মুখে পড়লে ভালো লাগবে। চাইলে আপনারা একটু নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। মিশিয়ে দিচ্ছি। তো আবারও এটা আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি এখানে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মিশিয়ে দিচ্ছি। দেখুন অলমোস্ট এটা কমপ্লিট হয়েই গেছে। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর মানে খিচুড়ির থিকনেসটা আপনারা বুঝে খাবেন আর কি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম গরম মশলা। মিশিয়ে দিচ্ছি। দেখুন পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন, নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিন্তু আবারও ঘি। মিশিয়ে দিচ্ছি। তো আমি এটা আবারও কভার করে দিলাম 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার পনির খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।